হোক ভাই কই ভাই ভালো তিরো না হোক কই ভাই তিরো প্রাইমারি সরি নাম্বার 1 2 পিছনের পর্ব মায়েরা আমরা একটু পালার বিষয় যদি শোনেন তাহলে পরে তাই আর না হলে পরে মালার হতে একটু সময় টাইম যদি বিরক্ত হয়ে গেছে সবাই যদি খান তাহলে আর হবে না নাম্বার 1 2 আড়াই পৌনে 3 পৌনে 3 নাম্বার পড়ে হোক ভাই একটু আমি হোক হোক হালকা হালকা সত্যি হিরোইন জিতে গেল ভাবলাম হিরোর নামের সঙ্গে তো একটা কামের মানে ব্যবহার যে থাকবে হিরো বলে কথা এই মালা সম্ভব ছাড়ে যা ভাই এসো এসো আমাদের আসলে চলে এসো জয় মালি চৌরি মায়েরা এই হিরোর কণ্ঠে এই মালা পরিধান করাচ্ছি মায়ের মালা কই ঝর্ণা দিদি এখন এটা টাইম আছে বিজয় এটা বিজয় মালা এই মালা যাত্রার কণ্ঠে উঠান নয় অতি ভাগ্যবান হতে হবে তবে এই মানুষের মালা তার কণ্ঠে বিরাজ করে তাই আমি হিরোকে এই মালা পরিধান করাচ্ছি মায়ের একবার জোর কণ্ঠে উলুধ্বনি আজ সতী বেহুলা আমার গঙ্গার জলে ভাসছে আর দুটি নয়নের জল ঝরে ঝরে আজ ওই মৃত স্বামী গায়ে পড়ছে মনে মনে ভাবছি গোবিন্দ হে মা দশমা হে মা দুর্গা বলো মা গো আমি কি অপরাধী রক্ত দিই যে আজকে আমার স্বামীর গায়ের মাংস গলে পচে চলে যাচ্ছে তাই স্বামীকে আজ কোলে নিয়ে ভাসছে গঙ্গার জলে আর বলছে বসতি ভাসে বসতি ভাসে রে ওয়া যে গঙ্গার জহলতে সতী ভাসে সতী ভাসে
রাজ্যের হচ্ছি রাজা আমি। আমি ওই ত্রিবেণী নদীর তীরে আমি ছিপ ফেলে মাছ ধরি। তাই আজকে আমি মাছ নদীতে ধরে নিয়ে গিয়ে যাব সেই বাজারে বিক্রয় করতে। সেই বাজারে বিক্রয় করে তারপরে আমার সংসার চলবে। তাই আমি চললাম সেই ওই নদীর তীরে মাছ ধরতে। ও বলি আর কতদিন পর পাবো স্বামী ফিরিয়া। আসছি। তাই তাই আমি এই নদীর পাড়টা এক টান ওপারে এক টান দিয়ে আমি বেরিয়ে থাকবো। দেখি
দেখি ওটা কি আছে। তাই আমি এই দিলাম এবার একটা আর ওপার একটা। আজ ভাসিতে ভাসিতে যাব ত্রিবেণী নাগারে। আজ কোথায় আছো মাতা পিতা দেখা দাও রে। এইরকম সুন্দরী নারী আমি কখনো দেখিনি। তাই আমার নাম গোলাপী। এই সুন্দরী নারীকে ধরিয়ে দিয়ে আমি বিবাহ করব। তাই এই নারীকে ছাড়ানো যাবে না। আর এই নারীকে যদি আমি বিবাহ করতে পারি 16 বছরের যুবক হয়ে যাব। তাই আমি এই থাকলাম এখানে দাঁড়িয়ে। কি তুমি আমার পথ ঘিরে দাঁড়িয়ে আছো কেন? আমি আমি হচ্ছি গোদাবরী। গোদাবরী? হ্যাঁ, তুমি আমার পথে দাঁড়িয়ে যখন আমার যেতে দাও আমি চলে যাই। তুমি চলে যাবে? না না, একে তো ছেড়ে দিলে আমার হবে না। একে আমার চাই। তাই দেখি ওর কাছেও ডাকি। আগে জিজ্ঞেস করি, এই সুন্দরী, বলো। তোমার কাছে ওটা কি? এটা আমার মৃত স্বামী। মৃত্যু স্বামী? ওই দেখি দেখি। আপনি দুর্গন্ধ। ফেলে দাও সুন্দরী, ওকে ফেলে দাও। ওই গঙ্গার জলে ফেলে দাও। দিয়ে দিয়ে আমার সঙ্গে এসো। তোমার নাম কি বললি? আমার নাম গোদাবরী। তবু আমি এই রাজ্যের গোদা রাজা। তবু আত্মা সত্যি মহামায়া বিশ্বরী মা মনস। আমি যদি ওর কথা মতো না চলি মাগো, তাহলে যে ও আমার সতীত্ব নষ্ট করে দিবি না। তা আমায় শক্তি দাও মাগো। আমি যেন ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে এই গোদা রাজার ঘাট থেকে পার হয়ে যেতে পারি মাগো। জয় জয় মা মনসা দেবীকে জয়। জয় জয় বাবা ভোলা মহেশ্বরকে জয়। জয় জয় মা দুর্গা দেবীকে। এই শোনো, হ্যাঁ বলো। তা বলো তো। আমি হ্যাঁ, আমি তোমায় বিয়ে করবো। আমার বিয়ে করবে? হ্যাঁ। তাই বলো? আচ্ছা, তুমি যদি আমায় বিয়ে করো, আমি যা যা বলবো তোমাকে তাই তাই শুনতে হবে। বিয়ে করবে বলছে। তাই তুমি তাও বলবে সুন্দরী, আমি তাই করবো। বলো সুন্দরী, আমায় কি করতে হবে? তোমার কি করতে হবে? আমায় যদি বিয়ে করো, হ্যাঁ। তুমি যদি মিথ্যে কথা বলো, হ্যাঁ। তাহলে তোমার ঘাটের মধ্যে তুমি কোনোদিন মাছ পাবে না। মাছ পাবো না? তাই তো বড় মুশকিল। তাই তো মিথ্যা কথা বলা চলবে না। তাই আমাকে আচ্ছা একবার চেষ্টা করে দেখি কি বলে। সুন্দরী, আমার এই দিন সংসারে কেউ নাই। তোমার স্ত্রী নেই, তোমার বউ নেই, না কেউ নেই। তুমি মিথ্যে কথা বলছো। তুমি এ ঘাটে আর কোনোদিন মাছ পাবে না। ওরে বাবা রে, এই পাগল কি বলে? না মিথ্যা কথা তো বলা চলবে না। আমার মনের কথা বুঝতে পারছি, তাই সত্য কথাই বলতে হবে। হ্যাঁ সুন্দরী, আমার একটা ছেলে আছে বানু, আমার একটা স্ত্রী আছে, আমার মা আছে, বাবা আছে, তারা বড় মানুষ। তুমি যদি আমাকে বিয়ে করে নিয়ে যাও, হ্যাঁ তাহলে তো তোমার আর একটা বউ আছে। হ্যাঁ। আমার সঙ্গে যখন দিনরাত ঝগড়া করবে, তখন আমি তোমার বউকে পাবো বলো? নিজের তাও তো বটে। তাহলে কি করবো? তোমার বউটাকে তুমি ও মেরে তাড়িয়ে দাও। মেরে তাড়িয়ে দেবো? হ্যাঁ। পারবো না। ওরে বাপরে, কত ছোটতে নিয়ে এসেছিল আমাকে। ওই
এত মায়া বসে গেছে ওকে আমি পানি দিতে পারবো না মেরে। ও গো, কত ভালোবাসি তোমারে। পারবো ওরে এই তো যাটা ভালো ওরে বানর মাছ থেকেও ভালো আমি পারবো ওকে মেরে তাকাবো। হ্যাঁ সুন্দরী হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি বাড়ি গিয়ে তোমার বউকে ছেলেকে তাড়িয়ে দিয়েছো। তাই দেখো তুমি পালাবে না তো? না না, সত্য বলছো? হ্যাঁ। দেখো আরে আমি ভালোবাসি কিনা জানি তোমার অন্তরে। আমি ভালো ভালোবাসি কিনা জানি তোমার অন্তরে। আমি ভালোবাসি কিনা জানি তোমার অন্তরে। ও দিদি, হ্যাঁ দিদি তুমি এখানে কার সঙ্গে গান করছো? কে এটা? এটা হ্যাঁ কাছাই না তো সব বলছি। মা আমি আমি একটু গোদা আরে এই আমার কেড়ে শোনো দিদি শোনো, দেখতে কিন্তু খুব সুন্দর, পারলে এই মালাটি পরিয়ে দিও। আমায় ভালোবাসলে পরে যেতে দেব মনি ছিল। আমায় ভালোবাসলে পরে যেতে দেব মনি ছিল। আমায় ভালোবাসলে পারে ও গো, আমার সুন্দরী শোনো এবার কিন্তু আমি যাচ্ছি যা হবে হবে হোক তা হোক মারবো। তোমার বউ আর ছেলেকে তাড়িয়ে দিয়েছো। বেশ তালি দিয়ে এসছি আর ছেলেটাও খুব দুষ্ট হ্যাঁ, বুঝলা আমাকে খুব জ্বালাতন করে তাই আমি যাবো আর আসবো হ্যাঁ, তাড়াতাড়ি গাও। পালায় না হোক না না, আসি সুন্দরী ও সুন্দরী শোনো শোনো একটা কথা সত্যি বলছি তো হ্যাঁ আমায় বিয়ে করছে তো হ্যাঁ, নিশ্চয় তাড়াতাড়ি যাও। তাহলে আসি হ্যাঁ নিশ্চয়। তোমায় ভালোবাসি হ্যাঁ আসি হ্যাঁ, আমি যাবো গয়া আসি ও সুন্দরী আছো হ্যাঁ, এই মামাটা ডাকলে পরে পয়সা হবে টাকা তুলে দিয়েছি তাই বলি আমি আমার স্ত্রীকে মেরে তাড়িয়ে দিয়েছি আমার কথা বিশ্বাস করছিল না আমি বললাম তোর বাবা ইলেকট্রনের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে হ্যাঁ, আমি বললাম তোর বাবা ইলেকট্রনের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে দেখ তাড়িয়ে দিয়েছো। তাহলে ছিল না তাও আমি মেরে ধরে তাড়িয়ে দিলাম হ্যাঁ, আচ্ছা তোমার বাড়িতে তোমার বুড়ো মা বাবা আছে তো? আছে আচ্ছা তুমি বলো তো, এই রাত্রেবেলায় শুয়ে শুয়ে তুমি ঠুকুর ঠুকুর করে কাঁদবি, হে তাও তো বটে তখন কি আমার ঘুম হবে বলো? উনি বাবা হান হাগুন হাগুন করছে আর দেখো আর আমাকে একটু শুনছে তাহলে এক কাজ করো, তোমার ওই বুড়ো বাবাকে হ্যাঁ। আর মাকে মেরে ওরে ফেলো। বাবা পারবো না ওরে বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে কোথায় ছুটি নে বুঝাবো হিঙে হ্যাঁ আমার বাবার হতে ছাই করে গেছিল তাই আমি বাবাকে মারতে পারবো না লাল শাড়ি পরেছি পারবো 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 তোমার হব ও সুন্দরী হাতে চুড়ি ছানি ছানি হাতে যদি কত ভালো লাগে হাতে চুড়ি ছানি ছানি হাতে
তারপরে আমায় বিয়ে করতে হবে কিন্তু আমি চলে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি যাও। এই শোনো, আচ্ছা, হ্যাঁ। আমি সঙ্গে তোমার মাকেও মারিও। মাকেও মারবো তো? হ্যাঁ। বেশ, তোমাদের ঠিক আছে। কখানা বাড়ি গো? আমার হ্যাঁ। 7খান বাড়ি আছে, 7খানা। আচ্ছা তুমি বলো তো, তোমার 7টা বাড়িতে ঝাঁট মারুনি দিতে আমার কষ্ট হবে না? আর তাছাড়া কি জানো, হ্যাঁ। তোমার বাড়িতে যে ছাদ ফুকা ওরে, করে, ইয়া জানি না কি করে আমার বাড়িতে থাকবো আছে তা ওই তাহলে বহুত রকম ওষুধ দিয়ে দেখলাম, তা ওষুধে থাকবো গেল না, তাহলে কি করতে হবে? ছাদ ফুকা গুলো মারতে গেলে কি করতে হবে জানো? কি করতে হবে? ওই 7টা বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। ওরে, পারবো না, পারবো না, পারবো না। আর গলায় দোলে মুক্তার মালা, গলায় দোলে মুক্তার মালা, আমার ছাইয়া চলে ঝরে, লাল শাড়ি পরে। হাতে চুড়ি খাজনা ঝাল, হাতে চুড়ি খাজনা এবার আসছি ওর মাকে বাবাকে মেরে। বাবাকে বাবাকে কায়দা করে পুকুরের জলে আমি ফেলে মেরে দিয়েছি। আর মা গহলে ঘরের ভিতরে গহাল কাটছিল, মা মেরে গহলের ভিতরে ঢুকে দিয়েছে, কোনো লোক জানতে পারবে না। তাই এই পাড়ার লোক তোমরা সব শোনো, তোমাদের বাড়ি বাড়ি বাবু আপন আপন সরিয়ে নাও। আমার বাড়িটা খুব থাকবো না, আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দিব। তাই আমি আমার বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছি, তোমরা সব বাড়ি সরিয়ে নাও। এই চলে গেল, চলে গেল, এই পুড়ে গেল, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আচ্ছা, এই আমার হাত ধরে বাড়ি পুড়ে ছাই হয়ে গেল রে। বলি এবার আমি থাকবো কোথায়? বলি আমি কোথায় থাকবো রে? তাই আমি যাই সুন্দরীর কাছে, বলবো সুন্দরী তুমি আমার নিয়ে করো, আমার বাড়িতে আমি সব করে দিয়েছি, আমার কিচ্ছু নেই, একমাত্র তুমি আছো। ও সুন্দরী, সুন্দরী, হ্যাঁ এসেছো? বলি এবার আমায় তুমি বিয়ে করো। হ্যাঁ আমি তোমার বিয়ে করবো। আমি থাকবো কোথায়? তোমার বাবাকে আমার মেরেছি। 7খান বাড়ি আমি পুড়িয়ে দিয়েছি, আমার বাবাকে জলে ডুবি মেরে দিয়েছি, আমার মাকে মেরে গোহালে পুঁতে দিয়েছি ডুবতে পাশ দিয়ে। তাই তুমি এবার আমার বিয়ে করো। হ্যাঁ শোনো, বিয়ে করতে হলে তো হলুদ ঠেকাতে হয় না বলো? হ্যাঁ, হলুদ ঠেকাতে হয়, তাই তো। তাহলে তুমি আমায় হলুদ ঠেকাবার আগে বিয়ে করবে? না না, আগে হলুদ ঠেকায় তারপরে বিয়ে হয়। তা বেশ, তুমি আমাকে হলুদ ঠাকিয়ে দাও। ঠিক আছে। আজ হলুদ মাখো গোদারে আমার, আজ তোমার বিয়ের দিনে। তোমার গোটা দেহটাতে হলুদ মাখিয়ে দিচ্ছি জানো? হ্যাঁ। একটা জায়গা বাদ আছে। কোথায়?
আনবো তো পায়ে ওই কাছে তো তাড়াতাড়ি মাখাও তাড়াতাড়ি মাখাও তাড়াতাড়ি মাখাও গায়ে কাপড়টা একটু সরাও এই নাও হ্যাঁ গো এটা তোমার কি গো এইটা আমার হচ্ছে গোদ তার জন্য আমার নাম হচ্ছে গোদাই আচ্ছা তুমি বলো আমরা দুজন মিলে যখন রাত্রে ঘুমিয়ে থাকবো হ্যাঁ থাকবো ওই গলা পাকা যদি আমার দেহের মধ্যে পড়ে তাহলে আমার কিছু থাকবে বলো এই তাও তুই বটে তাহলে আর কি করতে হবে তুমি এক কাজ করো ওই ছুটার ভাই বাড়িতে যাও দিয়ে যে বাছুলাটাকে ঝুলে এসো ওরে বাবা পারবো না মরে যাবো পারবো না কত ভালোবাসি তোমার আরে পারবো হ্যাঁ, ভালোবাসি হোক। আর তুমি কোথ ডাক্তার যাবে তো ওই যে পাশের গ্রামে একটা ডাক্তার আছে হ্যাঁ ওই ডাক্তারখানায় গিয়ে তোমার জন্য ভালোভাবে মহলম কিনে নিয়ে আসবে ওরে কত ভালো রে আমার জন্য মলম কিনে আনবে যে মলমটা লাগিয়ে দেবো হ্যাঁ। যে ভালো হয়ে যাবে হ্যাঁ সে দিয়ে দেবো আর তাও তো বটে হ্যাঁ তাহলে আমি চললাম হ্যাঁ আমি বলতে চলে আসছি ঠিক আছে বলবো সুন্দরী আছো বিয়া করো হ্যাঁ ঝুলে এসেছো হ্যাঁ ঠিক আছে আমি ওই নামানোর জন্য 5 কেজি লঙ্কা 5 কেজি লবণকে গুঁড়া করে মহলম তৈরি করে রেখেছি ওরে কত মহল রেখেছে রে আমার পা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তাই সুন্দর এসো ভালো থেকে নেমে এসো ভালো থেকে নেমে এসো এবার তোমাকে মলম লাগিয়ে দেবো তো হ্যাঁ তুমি তো আমি ভেলার পরে আছি হ্যাঁ তুমি ট্যাঙ্কটা চাপিয়ে দিবে তুমি তো তবে শোনো একটা কথা ও তুমি পায়া জলে এসো গোদা যাবো পায়া জলে এসো গোদা তোমায় করবো প্রিয়া সুন্দর নারী বেহুলা সুন্দরী এবার তুমি আমায় বিয়ে করো তুমি হাঁটু জলে এসো গোদা তুমি হাঁটু জলে এসো গোদা ওই আমি তোমায় দেবো ধরা সুন্দর নারী চলে এলাম সুন্দরী আমি হাত চলে এলাম সুন্দরী সুন্দরী আমার নামে কোমর জলে এসো গোদা মানে পায়ে ঘুমের কথা তাই তো তা বেশ বলো 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 তুমি কোমর জলে এসো গোদা ওই আমি তোমায় করবো প্রিয়া চলে এলাম সুন্দরী আমি তোমার চলে এলাম সুন্দরী সুন্দরী আমি বড় প্রিয়া
বেশ তাহলে আমি তুমি পক্ষ চলে যাবো পক্ষ জলে এসো দাদা ওই আমি তোমায় করব বিয়া পক্ষ চলে সুন্দরী আমি পক্ষ চলে সুন্দরী সুন্দরী আমার দামা সুন্দরী আমি তো তোমায় ধরতেও পারছি না তাই তুমি এবার আমায় বিয়ে করো ও তুমি গলা জলে এসো দাদা হ্যাঁ না না তাকে ও তুমি নাখা জলে এসো দাদা তুমি নাখা জলে এসো দাদা ওই আমি তোমায় করব বিয়া সুন্দর নারী নাকের জল জড়ি ভাগো বলছি আমি তো ভেলার উপর আছি এবার তোমার ট্যাঙ্কটা আমার ভেলার উপরে চাপিয়ে দাও আমি মলমটা লাগিয়ে দিই হ্যাঁ হ্যাঁ না তাড়াতাড়ি হ্যাঁ আমার ওষুধ লাগাও হ্যাঁ ওষুধ লাগে হোক এই তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এবার বিয়ে করো এবার বিয়ে করো ওই আমি হবে বাপ বাপের ভিতরে ওই আমি কি বললাম রে ওই আমরা এত সুন্দর বকে তাকে দিলাম আমার বাবাকে বলে দিলাম রে ওই আমি কি করলাম রে আয় আয় মা বাবাকে দিয়ে বাবা আয় রাখু আমার মাকে বাবা না না কেউ দিয়ে বাবা এই যে তুমি আমার ছেড়ে দাও সুন্দরী আমার হাতে এটা কি মা বলো বাবাকে ফিরিয়ে দাও এটা আমার হাতে কি বলো তো তোমার হাতে পাই বলছি এটা কি ওইটা ওইটা জল জল না কিসের জল জল আমার কিছু জল গঙ্গার জল কি হবে এটা তোমার মাথার মধ্যে ছিটিয়ে দেবো হ্যাঁ। তুমি একটা বাবলা গাছের মুখ করো না ভাবো তুমি আমায় মুক্তি দাও ছেড়ে দাও আমি তোমার পায়ে করতে তোমাকে মা বলেছি তাহলে তুমি এক কাজ করো তারা ওই তাল গাছের মোড়কে দিলে পরে পাগলা গাছের মোড়কে দিলে পরে আমাকে লোকে চালেন বুড়ি ভাত ভেঙে দিবে তুমি এক কাজ করো কান ধরো হ্যাঁ কান ধরো একটা কান বলবো কান ধরো থুতু ফেলো আমার দুটো ফেলবো হ্যাঁ চাটো আর কাটবো হ্যাঁ পুরো বাহরি আমাকে দুটো ফেলতে হবে কাটতে হবে ওই বাবারে পারবো টানছে দিলে না কান ছাড়লে হবে না কান ধরো আগে কান ধরবো হ্যাঁ আচ্ছা রাখি পার করলাম বলে মাগো বলে বাবা রে আমি বলে রে বলে মানে বলে বুঝি রাখি বাবা ভালো তুমি কোথায় বাবা তুমি আমাকে ডাকো গো আমি কান ধরলাম মাগো ওই আমি হতে পারলাম বাবা আমি থুতু ফেলবো মাগো এই থুতু ফেললাম ওই আমি থুতু তা দিব সুন্দরী তুমি আমার মা ও গোদা মাঝে রে
পাপের মৃত্যু। তাই আমি যে অপরাধ করেছি তার জন্যে তুমি আমায় ক্ষমা করে দাও মা। শোনো, আমি তোমাকে বাবলা গাছের মুড়া করে রাখবো। যেদিন মৃত স্বামীকে নিয়ে স্বর্গপুর থেকে তোমার রাস্তায় ফিরে বাড়ি যাব, সেদিন তোমাকে আবার আমি মানব কুলে জন্ম দেবো। মা গো। জয় জয় মা মনসা দেবী। মা গো, মা তুমি আমায় মাথা সামনে করো। ভোলা মহেশ্বর কে জয়, জয় জয় মা দুর্গা দেবী কে। তাই এই গোলামের মতো এই পৃথিবীর লোক যেন এত বড় অপরাধ করবেন না। নিজের স্ত্রী থাকতে পরের স্ত্রীর থেকে যা নজর যাবে তার এই গোলামের মতোই অবস্থা হবে। সে ছারখার হয়ে যাবে, তার আর কোনো রাস্তা থাকবে না। তাই এই পাপের পরাচিত্র হবে এইভাবে। তাই এবার আমাদের গোলাপের পর থেকে এবার বেহলা যাবে সেই স্বর্গতে বলা যাবে। আর কতদিন, আর কতদিন, কতদিন পর পাবো